তো গাইজ অবশেষে ভর্তা বানালাম, তারপরে হচ্ছে রান্না করলাম, ভাত রান্না করলাম, সব কিছু রেডি করে অবশেষে ভাত খেতে বসে গেছি। এই যে ভর্তা বানাইছি, আর এটা হচ্ছে মুরগির মাংস গতকালকের। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, সবচেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে যে কি, মানে আমি বাসায় উঠছি ধরে আমার সাইড থেকে 5,000 টাকা খরচ হয়ে গেছে, মানে অলরেডি আলহামদুলিল্লাহ। আমি এখন পর্যন্ত একটা পানির জগ কিনতে পারি নাই। আপনাদেরকে আমি পানি কিসের করে আইনে খাই একটু দেখাই, তারপরে বিশ্বাস করবেন। এই যে দেখেন, এটা করে আমি পানি আনে রাখি, এই যে এটা করে খাই। এটা হচ্ছে একটা বোতল, আমার দোকানের চকলেটের বোতল যেগুলো আছে এগুলা, এটা করে আমি পানি আনি এটা করে খাই। এটাই বাস্তবতা। সময় একদিন বলে দেবে এইসব কথাগুলো, এইসব ভিডিওগুলো স্মৃতি হিসাবে রেখে দেবো। একদিন আমার এই চ্যানেলে পড়ে থাকবে, সেদিন প্রিয়জনগুলারে দেখাবো কত কষ্ট করে আজকে যাবে। দোকান নিয়ে বেরো চলে আসছি বাসা থেকে। এই যে আমার ছোটখাটো দোকান। আর আরেকটা বিষয় আপনাদেরকে বলি, আগে বাসা থেকে গাড়ি আনবার সময় হাতটা লাল হইতো, এখন হাতটা লাল হচ্ছে এই ফ্লাক্সটা এবং কি আপনার বাজারে যে ব্যাগটা আছে ক্যারি করার ব্যাগটা, ওই ব্যাগটার কারণে হাতটা পুরোটা লাল হয়ে যায়। সত্যি কথা যেটা, বাসাটা অনেক দূরে হয়ে গেছে। এমনি কিন্তু পরিবেশ সব কিছু মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছে। আর ভিডিওটা একটু দেরি করে ছাড়তেছি, কারণ হচ্ছে যে কি, আমি ছোটোখাটো এই সংসারের কাজগুলো আমি করতে হয়, ধোয়া রান্না খাওয়া সব কিছু এটেজেট করে তারপর দোকান নিয়ে বেরোতে হয়। সত্যি কথা যেটা খুবই ক্লান্ত হয়ে যায়, তবু দিন শেষে শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ পাকের, কারণ হচ্ছে আমার আল্লাহ পাক বহুত ভালো রাখছে। তো আলহামদুলিল্লাহ দোকানদারে চলতেছে। আজকে মিষ্টি পান সাজাইছি, আবার এই যে মিষ্টি পানের এখানে দেখেন টোকেন লাগাইছি। এটা হচ্ছে শাহী পান, মূল্য হচ্ছে 15 টাকা, বাদশাহী পান মূল্য হচ্ছে 25 টাকা। আবার আগুন পানেরও একটা বানাইছি, ওইটা এই পাশে লাগামো ইনশাআল্লাহ। তো আর বেচা কিনা যা হইতেছে আলহামদুলিল্লাহ। দোকানদারি শেষ করে বাসার দিকে যাইতেছি। আজকে পুরা দোকান পুরাটাই পরিষ্কার করছি, একবার ময়লা আবর্জনা পুরাটা ছিল, এগুলো গ্লাস টালাস এগুলো পরিষ্কার করছি। মোটামুটি যা হোক আলহামদুলিল্লাহ অনেকটাই দোকানটা ক্লিয়ার করছি। আর রাত্র অনেক বাজে গেছে, প্রায় এখন বাজতেছে 11টা, প্রায় 30-40-এর মতো বাজতেছে। আর বর্তমানে সেক্টরের ভিতরেই আছি। আর বেচা কিনা যেটা হয়েছে মোটামুটি আলহামদুলিল্লাহ। একটা কাস্টমার আসছে, তো এই কাস্টমারের 700-800 টাকার মাল নিয়েছে, সিগারেট নিয়েছিল, এই জন্য যা টাকার একটু বরকত হয়েছে, নাহলে টাকার বরকত হতো না। তো যা হোক শুকরিয়া আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক দিন শেষে কখন কার মাধ্যমে রিজিকের ব্যবস্থা করবে সেটা উপর আল্লাহ ভালো জানে। রাকিব স্টোরে আসলাম, শরীর খুবই ক্লান্ত, তো ভাবলাম যে ভিডিওটাই আজকে এখানে বিদায় দিয়ে দিই। আর যদি মরে টরে যাই মাপসাপ করে দিন সবাই। আর এখন বাসায় চলে যাবো। আর বাসার মধ্যে কথা বলা সম্ভব হয় না, কারণ হচ্ছে বাসার মধ্যে পাশে হচ্ছে মহিলা মানুষ ঘুমায় সারাদিন, তারা গার্মেন্টসে চাকরি করে, বিভিন্ন জায়গায় চাকরি করে। আমি যদি ভিডিও করি তাদের ঘুমটা নষ্ট হবে, এই জন্য আর ভিডিও করি না। আর সত্যি যেটা আমার ছেঁড়া দেখে তো বুঝতে পারতেন, চোখের অবস্থা দেখে বুঝতে পারতেন সত্যি কথা খুবই ক্লান্ত। বাসা যাওয়ার পরে খাওয়া দাওয়ার খেয়ে ঘুমা যাবো। তো আজকে